कैंप नाउ में जिसने जन्म लिया था। কলকাতা থেকে হায়দ্রাবাদ, সেখান থেকে মুম্বাই হয়ে দিল্লিতে শেষ হলো লিওনেল মেসির ভারত সফর। মেসির আগমন উপলক্ষে সাজ রব দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আর্জেন্টিনার পতাকা ও জার্সি পরে বিশ্বসেরা ফুটবলারের জন্য অপেক্ষা করতে থাকেন সমর্থকরা। তবে সেই অপেক্ষা কিছুটা দীর্ঘায়িত করে দিল্লির বাজে আবহাওয়া। অবশেষে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডিপলকে নিয়ে স্টেডিয়ামে আসেন লিওনেল মেসি। ला लीगा अवार्ड फॉर बेस्ट फॉरवर्ड। 3 দিনের লম্বা সময়ের ভ্রমণ ক্লান্তি, তবে ভক্তদের ভালোবাসায় যেন তা বেমালুম ভুলে গেছেন আর্জেন্টাইন মহাতারকা। স্টেডিয়ামে যতক্ষণ ছিলেন পুরোটা সময় করেছেন উপভোগ। পুরো স্টেডিয়াম ঘুরে ঘুরে ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে কোনো কমতি রাখেননি লিও। বল কিক করে তা উপহার দিয়েছেন গ্যালারিতে থাকা ভক্তদের। 2011 यूएफए লিওনেল মেসির সঙ্গে এদিন দেখা করেন আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ। মেসিকে দিয়ে 2026 টি-20 বিশ্বকাপের প্রমোশনের সুযোগটাও হাতছাড়া করেননি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি। 2026 বিশ্বকাপের ভারত ও যুক্তরাষ্ট্রের ম্যাচের একটি টিকিট লিওনেল মেসিকে উপহার দিয়েছেন জয় শাহ। और दूसरी तरफ फुटबॉल। শুধু টিকিট নয়, বিসিসিআইর সাবেক সভাপতির কাছ থেকে মেসি পেয়েছেন ভারতীয় দলের ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট ও টিম ইন্ডিয়ার 10 নম্বর জার্সি। 9 নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছে লুইস সুয়ারেজের হাতে, আর 7 নম্বর জার্সি পেয়েছেন ডিপল। और जर्सी गिफ्ट की जा रही है। স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ভারতের ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া। বল ও জার্সি সাইন করে সমর্থকদের উপহার দেন লিও। আর্জেন্টাইন গ্রেটকে দেখতে স্টেডিয়ামে ছুটে আসেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। অরুণ জেটলি স্টেডিয়ামে 11-10 উপভোগ করেন একটি প্রদর্শনী ম্যাচ। ये तस्वीरें बहुत विशेष हैं। ভক্ত অনুরাগীদের ভালোবাসায় আর্জেন্টাইন মহাতারকা এতটাই মুগ্ধ হয়েছেন, দিল্লিতে কথা দিয়ে গেছেন আবারও আসবেন তিনি ভারতে। Agradecerle el cariño de todos estos días a India, la verdad que ধন্যবাদ দিল্লি। এই কয়েকদিনে ভারতে এসে আমরা যে ভালোবাসা পেয়েছি তা অকল্পনীয়। সত্যি আমাদের জন্য অনন্য অভিজ্ঞতা ছিল, যা আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। যদিও আমাদের এই ভ্রমণটা ছিল খুবই সংক্ষিপ্ত, তবে আমি আবারও আসব। impresionante, una locura todo lo que... শুধু ভ্রমণ নয়, ভবিষ্যতে যখন লিও ভারতে আসবেন তখন ম্যাচ খেলারও প্রতিশ্রুতি দিয়েছেন ভক্তদের। Una locura todo lo que... এই কয়েকদিনে আমি আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা কখনো ভুলবো না। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি আবারও ফিরে আসব, হয়তো ম্যাচও খেলবো, কিন্তু আমরা অবশ্যই আসব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। que volveremos a visitar India. Muchas gracias. অরুণ জেটলি স্টেডিয়ামে 30 মিনিটের অনুষ্ঠানে পুরো সময়টাই ভক্তদের সঙ্গে কাটিয়েছেন লিও। এদিকে নরেন্দ্র মোদীর সঙ্গে মেসির দেখা করার কথা থাকলেও ভারতের প্রধানমন্ত্রী দেশে না থাকায় শেষ পর্যন্ত তা বাতিল হয়। लियोनेल मेसी, लुइस ফাহিম ইসলাম, সময় সংবাদ।